এই আপনাদের রতনপুরের উত্তর পাড়ার কুকুরটা দক্ষিণ পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে। আর আমি তার এলাকায় গিয়েছিলাম, সে আমাকে খাইতে দেয় না, মেরেছিল, কামড়াইছিল। আল্লাহ, আমি ফয়সালা চাই। মেহেশরের মাঠে আল্লাহ বলবেন, তোমাকে যেমনে কামড়াইছিল তুমি সেইভাবে কামড়ায় দাও। সহিহ বুখারীতে নবী বললেন, আমার উম্মত এক মহিলা নামাজি ছিল। এ নারী সমাজ, আপনারা ওয়াজ ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বললেন, এক মহিলা নামাজি ছিল, কিন্তু নামাজি হলে কি হবে? মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল। বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়াল ছানাটাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবার দিত না। না খেয়ে 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 বিড়ালটা মারা গেল। না খেয়ে বিড়াল মারা যাওয়ার কারণে ওই নামাজি মহিলাটাকে আমার আল্লাহ, আমার রব তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। তার জিন্দেগির সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। আল্লাহর একটা সৃষ্টিকে বিনা কারণে হত্যা করার জন্য। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই ভালো করে একটু মনোযোগের সাথে শুনে যাবেন, ইকো বাড়ানোর দরকার নেই। এটা দিলে মানুষ কষ্ট হবে আর কি। তো খুব মনোযোগ, এমনি মাইক সুন্দর আছে, অসুবিধা নেই, সাউন্ডিং সিস্টেম ভালো। দোয়া করি আল্লাহ আরো বরকত দিক, সবুজ বাতি জ্বালাই দিক। লাল বাতির দোয়া করলে তো বিপদ, আল্লাহ সবুজ বাতি দিক। তারা কিছু যত্ন করলে আমরা কণ্ঠটা যত্ন ঠিক থাকে। ওরা যদি আমাদের উপর খেপে তো আমার বিপদ আছে, খেপান যাইতো না। ওরা আমরা একই গ্রুপের লোক আর কি, শুধু কাজ ভিন্ন। তো খুব মনোযোগ দিন, কাউকে বদদোয়া করতে হয়। এই জন্য পৃথিবীতে অলিরা কেন বিজয়ী হয়েছে আপনাকে বলি। আজ অনেকে বুঝে না পৃথিবীতে অলিরা কেন বিজয় হয়েছে। এই যে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে না, দেখবেন নিজেরা খুব মারামারি, দাঁড়াদাঁড়ি, দাঙ্গা হাঙ্গামা, কত অন্যায় অশ্লীল কাজ করে, আল্লাহ মাফ করুন। কিন্তু পৃথিবীর কোন অলি জীবনে দেখছেন কোন শাহজালাল ইয়ামানি 360 অলি, আরো যত অলি আসছেন, জীবনে অন্যায় ভাবে কাউকে হত্যা করছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাদের সামনে থেকে কখনো ক্ষুধার্ত ফিরে আসছে? কারো সম্পদ অন্যায় ভাবে নিয়ে গেছে? কোন হিন্দু হলো না, বৌদ্ধ হলো না, খ্রিস্টান হলো না, নাসারা হলো না। এই জন্য হিন্দুরাও তাদের কাছে না, কারণ গেলে শান্তি পা, আশ্রয় পা। আরে মুসলিম তো তাকে বলে যার কোলের ভিতরে একজন হিন্দু মনে হবে সে মায়ের কোলে ঘুমাচ্ছে। কি কথা কন না কেন? ইসলাম তো মুসলিম তো সে, যেই মুসলমানের কাছে এক অন্য ধর্মের মানুষ মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, আমার কাছে এক হিন্দু এরকম নিরাপদ হতে হবে। এটা মুসলমানিক তো। এই জন্য সুফিরা সারা পৃথিবী জয় করছে। তারা তলোয়ার দিয়ে জয় করেন না, তারা ভালোবাসা দিয়ে জয় করেছে। আমরা একটু মতের অমিল হলে তোকে পিটাবো, ভাঙবো, তোর জিব্বা কেটে দেবো, মেরে ফেলবো, এই করবো সেই করবো। সুফিদের ভিতরে কোনো তত্ত্ব পাবেন না। আমাদের আলেমদের ভিতরে মতানৈক্য আছে। জামাত ইসলামের একমত, আমাদের একমত, সুন্নি একমত, কওমি একমত, লামাজবি একমত, শিয়া একমত, রাফিজি একমত, খারিজি একমত, বিভিন্ন আলেমদের ভিতরে মতামত আছে। কিন্তু সুফিরা একমত। শাহজালালের সাথে শাহপরানের মতানৈক্য নাই, শাহপরানের সাথে খাজা বাবা আজমিরের মতানৈক্য নাই। আপনি দেখান কোন সুফিদের ভিতরে মতানৈক্য আছে? নেই, কোন সুফিদের ভিতরে মতানৈক্য নেই। কোন অলিদের সাথে কোন অলিদের মতানৈক্য নাই। সব অলির একমত, এক পথ, এক কাজ, একমত, এক পথ, এক কাজ। আমরা কেন আলেমরা একমত, এক পথ, এক কাজ হতে পারলাম না? এইটাই বড় আফসোস। কি কথা কর না, জোরে বলে। আমরা জীবনে একমত, এক পথ, এক কাজ, এক কাজে আসতেই পারলাম না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের সব আলেমদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এটাই যে আমরা একমতে আসতে পারলাম। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা কি নামাজ ভুল করি না? জোরে বলেন, জোরে বলেন। আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজে ভুল করি? তা আবার বাংলাদেশে এসে বুকের উপরে হাত বাঁধে জোর করে ফিতনা সৃষ্টি করার অর্থ কি? কি আসতে বলেন কেন? জোরে বলেন। আমি কি নামাজে আমিন আসতে বলে ভুল করি? যদি নামাজে আমিন জোরে বলা জরুরিয়াত হতো তাহলে 360 আউলিয়া কেন নামাজে আমিন জোরে বলা শিক্ষা দিয়ে গেল না? যদি বুকের উপরে হাত বাঁধাটা জরুরিয়াত হতো
তাহলে কেন 360 জন আল্লাহর ওলি বুকের উপর হাত বাঁধাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেল? যদি তারাবির নামাজ 8 টাকা দিয়ে হতো তাহলে 360 জন আল্লাহর ওলি কেন আমাদেরকে 8 টাকা তারাবি বাস্তবায়ন করে দিয়ে গেল? এগুলি ফাসাদি। একসাথে বলেন কি? জোরে বলেন কি? কেউ যদি এই মতের থেকে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ চাই, আপনার ক্ষমা করবেন প্রিয় ভাই আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি। আপনি একটু বিচক্ষণতার সাথে বুঝেন তো, আমি তো হকের উপরে আছি, কেন আপনি এসে আমার মসজিদের ভিতর ভেজাল বাঁধাচ্ছেন? কেন আপনি এসে আমার সমাজের ভিতর আবার একটা ফিতনা সৃষ্টি করলেন? কারণটা কি? কি কথা ঠিক আছে না ভাই? আমি ঈদের নামাজ 6 তাকবীরে পড়ি, আপনি এসে কেন 12 তাকবীর দিয়ে আমার ঈদের নামাজে ঝামেলা করতেছেন? কারণটা কি? ফাসাদি। একসাথে বলেন কি? জোরে বলেন কি? ফাসাদি। কেন এগুলি করতে? এগুলির তো কোনো অর্থ আসতে পারে না প্রিয় ভাই আমার। যখন আমরা বলবো তখন আমরা বেদাত, কি কথা বল না, তখন আমরা কি কয়? আমরা মাজার হুজুর। আচ্ছা, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? আমরা কি কোনো কবরের ভক্ত না অলির ভক্ত? দেশে শাহজালাল বহু আসে না, তো তার কবরে যাই না, কিন্তু ওই শাহজালালের কাছে কেন যায়? কারণ উনি আল্লাহর মকবুল। অনেকে সোনাকান্দা যায় না, হুজুরের মাজার জিয়ারত করে না। আচ্ছা, সোনাকান্দা কেন যায়? সোনাকান্দার মহব্বতে পড়ে যায় না হুজুরের মহব্বতে পড়ে যায়? আচ্ছা, আপনাদেরকে বলি, মানুষ এই মোরার বন যায় না, এখানে 120 জন আল্লাহর ওলি আছে, কথা ঠিক আছে না ভাই? 12 জন সরাসরি 360 জনের সাথে আরো 100 জন আছে, তার মধ্যে 120 জন, 108 জন আছে। তাহলে 120 জনের মাজার এখানে একজন একবারে নির্ভেজাল আল্লাহর ওলির মাজার আছে। আচ্ছা, ওইখানে তো আমরা কোনো কবরের কাছে যাই বসে থাকি, আমরা এই আল্লাহর ওলিদের মহব্বতে জিয়ারতে যাই, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আমাদের দেশের কিছু মানুষ আবেগের চোটে বুঝে না, বাজে না, এমনি যে সেজদা দেয়, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু তার মানে এটা অর্থ না যে তাদের দোষ আমাদের ঘাড়ে চাপাবে, কথা ঠিক আছে না ভাই? আমরা সবাই মিলে যদি তাদেরকে বুঝাই যে ভাই এই কাজটা ঠিক না, তোমরা সেজদা দিও না, তার সেজদার দরকার না, তার দোয়ার দরকার। তাকে আমরা হাদিয়া পাঠাই, কি হাদিয়া দেয়? কোরআন তেলাওয়াত পাঠাই, দুরূদ শরীফ পাঠাই, আমরা তাকে হাদিয়া দিই, নজরানা দিই, আমরা তার রুহের উপরে বকশিশ করি, আমাদের পক্ষ থেকে কিছু নেকি। তোমরা সেজদা দিও না, আমরা সবাই মিলে যদি বুঝাই তাহলে কিন্তু সবারই বুঝ আসে। আপনি আমাকে বলবেন বেদাতি, আমি আপনাকে বলবো ওহাবি, কি কথা করলেন? তাহলে এই সারা জীবন গুতাগুতি কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও শেষ হবে না। আপনি আমার যত বেদাতি বলবেন, আমি তত আপনার ওহাবি বলতে থাকবো। আপনি মাজারে আসবেন না, বসবেন না, জিয়ারত করবেন না, আপনি পাহারা দিবেন না, কে? আপনি পাহারা দিতে আসেন। যারা মাজারে আছে আপনি তাদের বুঝান, আপনি তো এই দায়িত্ব পালন করলেন না, খালি মাহফিলে এসে খালি গুতাগুতি করেন, পরে আপনার আর খুঁজে পাওয়া যায় না। কারণটা কি? আপনি মাহফিলে না চিনলেইয়া আপনি মাজারের সামনে যে পাহারা দেন, আমরা আপনার সাহায্য করি, কি কথা ঠিক আছে না? শোনেন, আসলে ঘটনা হয়েছে কি, আমি তো বলার কোনো ভাষা টাষা নাই, আমি মাঝে মধ্যে চিন্তা করি আর হাসি যে হইলটা কি। 360 জন আল্লাহর ওলি দেশে ইসলাম প্রতিষ্ঠিত করলো, আর আমরা 60 লক্ষ আলেম কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। অথচ আলেম আছে 60 লক্ষ বাংলাদেশে, শুধু বাংলাদেশে 60 লক্ষ, সব ঘরানার আলেম। 60 লক্ষ আলেম আমরা এক জায়গায় বসতে পারলাম না। 360 জন আল্লাহর ওলি এসে দেশে দিন কায়েম করলো, আবার তাদের বিরোধিতা করে বেদাতের ফতোয়া দিচ্ছি, তাহলে সারা জীবন আমি আপনার ওহাবি বলেই যাব, কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি যদি অযৌক্তিক বলি তাহলে বলেন যে হুজুর আপনি অযৌক্তিক বলছেন। আমরা কাউকে কষ্ট দেব না, কাউকে মন্দও বলবো না, দোয়া করি আমার ভাইরা ভুল থেকে ফিরে আসুক, আর আমরা দোয়া করি আমাদের জন্য যে আল্লাহ আমাদেরকে ওলিদের মহব্বত আরো বাড়াই দিন, কথা ঠিক আছে? কারোর জন্য বদদোয়া করবো না, বদদোয়া করা সুফিদের কাজ না। সুফিদের কাজ সবসময় দোয়া করা। সুফিদের কাজ ছিল শান্তি প্রতিষ্ঠিত করা, অশান্তি বাড়ানো না। আমরা অশান্তি বিশৃঙ্খলা তৈরি করি জায়গায় 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 জায়গায়, ঝামেলা ঝগড়া জঞ্জাল মারামারি গন্ডগোল, কারণটা কি? অথচ সারা পৃথিবীর সুফিরা সারা পৃথিবীতে শান্তিপ্রিয় ভাবে কোটি কোটি মানুষকে কালেমা দিয়েছে। আপনি বুঝেন, খাজা বাবা আজমিরি একা
90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছে, একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছে। আর আমরা এদেশের হাজার হাজার বক্তা ওয়াজ করার পরেও সারা মাস খালি কলস মার্কা, কলস মার্কা, আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা। সকালবেলা 500 টাকা পাইয়া 10টার সময় দেয় বদনা মার্কাছে। কি কথা কন? সারা মাস মার্কা, কলস মার্কা, কলস মার্কা, কলস মার্কা। 500 টাকা পাই সকালবেলা 10টার সময় দেয় কি মানে বদনা শেষ। সারা বছর ওয়াজ করলাম, ওয়াজ কি কথা ঠিক আছে না ভাই? আর খাজা বাবা আজমেরি কালেমাই পড়াইছেন 90 লক্ষরে। তাহলে ওনার কাজ আর আমাদের কাজ একরকম কি চেয়ারম্যান সাহেব? একরকম না। ওনার জবান আর আমাদের জবান কি এক জবান? এক জবান। এই জন্য ওনাদের সমালোচনা করার আগে আমাকে 1000বার ভাবতে হবে। ওনাদের বিরুদ্ধাচারণ করার আগে আমাকে 1,00,000বার ভেবে নিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু নীতির কথা বললাম। এই কোরআন আল্লাহ ওয়াজ করে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআন স্পষ্ট বলে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ আমার রব বললেন, হে আমার বান্দারা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মত থাকবে, তারা মানুষদেরকে ইলাল খায়র, ভালোর দিকে ডাকতে থাকবে। একসাথে বলেন মারহাবা। আপনি আয়াত বুঝে যাবেন, ব্যাখ্যা করতেছি। শাখাইনি না, 2-3 দিন ধরে জ্বরে আক্রান্ত, সকালে আসে বিকেলে যায়, কাশতে কাশতে দান শেষ, গলা বসে গেছে, সুর দিতে কষ্ট হচ্ছে। কারণ দেশের মানুষ সুরের পাগল, সুরের পাগল। সুর খারাপ না, সুর দরকার। কারণ কি? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিল, সুরের মুজিজা। কেউ যদি সুরের বিরোধিতা বলে, আমি মনে করি এটা কাউলা। ফতোয়া ডাইরেক্ট, দলিলে ডাইরেক্ট, ফতোয়া ডাইরেক্ট, কিতাবও ডাইরেক্ট। না থাক, সুর সবারই আছে, আল্লাহ যারে দেয় তার আছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর সুর দিয়েছিলেন, 70 সুরে তিনি জবর তেলাওয়াত করতেন। 70 সুর। কয়টা সুর দিতেন? একই টানে 70টা সুর দিতেন। আল্লাহু আকবার। সুরের মোহনা এতই চমৎকার ছিল যে পাখিরা স্টপ করে মারা যেত। ইমাম ইবনে কাসির আল-বাদায়াতে লেখছেন, পশু ছটফট করে মারা যেত। আল্লাহু আকবার বলবেন না? পশুরা কি করতো? ছটফট করে মারা যেত। সারা রাত তিনি তেলাওয়াত করতেন, সারা রাত তার উম্মতেরা নিঝুম ধরে দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনতো নামাজে। কখন যে রাত পার হয় নিজেরাও জানত না। এত চমৎকার কণ্ঠের মুজিজা আল্লাহ দিয়েছিলেন। এই জন্য কণ্ঠের বিরোধিতা যে করে আমি কাউয়া মনে করি, কত ঠিক আছে, এটা কাউয়া, কোকিল হইতে পারে, বদনসিব তার, বদনসিব। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার রব বললেন, কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মত টিকে থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তার মানে সবাই হবে না, এক জামাত হবে। ফাসালু
আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয় জানো না আহলুল যিকিরদের কাছ থেকে সেই বিষয়টা তোমরা জেনে নাও। তার অর্থ হলো সবাই আলেম হবে না, কিন্তু আলেমের শরণাপন্ন হতে হবে। সবাই অলি হবে না, কিন্তু সবাই অলি হবে না, কিন্তু অলির শরণাপন্ন হতে হবে। এই কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, তোমরা আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে অকুনু মা'আস সাদিকিন, আমার সাদিক যারা আছে তাদের সোহবতে চলে যাও। আমার অলিদের মজলিসে তোমরা বসিয়া যাও, আমার অলিদের মজলিসে তোমরা বসো, আমার অলিদের শরণাপন্ন হও। এর অর্থ হচ্ছে পৃথিবীতে সবাই সাদিক হতে পারবে না, কিন্তু আমার আল্লাহ সাদিকদের সঙ্গে যেতে বলেছেন। সবাই সাদিক হতে পারবে না, সবাই সালি হতে পারবে না, সবাই অলি হতে পারবে না, কিন্তু আমার আল্লাহ অলিদের সঙ্গী হতে বলেছেন। আয়াতগুলি থেকে ব্যাখ্যা এরকম আসে, সবাই অলি হতে পারবে না, সবাই দাঈল আল্লাহ হবে না, সবাই বুজুর্গ হবে না, সবাই আহলুল যিকির হবে না, কিন্তু আহলুল যিকিরদের কাছে যেতে হবে। পৃথিবীতে সবাই ডাক্তার হবে না, সবাই যদি ডাক্তার হয় তো রোগী কে হবে? সবাই যদি ড্রাইভার হয় তো প্যাসেঞ্জার কে হবে? সবাই যদি প্যাসেঞ্জার হয় তো ড্রাইভার কে হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আপনি বলেন মিস্ত্রি কে হবে? সবাই মিস্ত্রি হলে জুগাল্য কে হবে? সবাই যদি জুগাল্য হয় তাহলে প্রকৌশলী কে হবে? সবাই যদি আলেম হয় তো জাহেল কে হবে? সবাই যদি জাহেল হয় তো আলেম কে হবে? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি কে হবে? সবাই যদি মুসল্লি হয় তো ইমাম কে হবে? সবাই যদি চেয়ারম্যান হয় তো মেম্বার কে হবে? সবাই যদি প্রধানমন্ত্রী হয় তো রাষ্ট্রপতি কে হবে? সাজাইছে কে? আসতে বলেন না, জোরে বলেন। কে সাজাইছে? কে সাজাইছে? কে সাজাইছে? আল্লাহ সাজিয়েছে, আল্লাহ নিজে সাজিয়েছে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আমার ফয়সালা এটা কোরআনের ফয়সালা। যদি আপনি কোরআনে রাজনীতির ওয়াজ খুঁজেন, আয়াত তালাশ করেন, বলেন, তাহলে আপনি আমার কেন পীর মুরিদের আয়াত মানেন? কি কথা কান না কেন? কোরআনে যদি আপনি ইনসাফের আয়াত মানেন, তাহলে আপনি কেন কোরআনে সাদিকের কথা মানেন না, আহলুল যিকিরের কথা মানেন না? আপনি কেন নিজের ইত্তেবার কথা আপনি মানুষদেরকে এই 8 রাকাত 9 রাকাত 10 রাকাত তারাবির কথা বলেন, আবার আপনি ওয়াজ করেন যে কোনো মাযহাব মানি না, অথচ কোরআনেই আল্লাহ ফকিহদের অনুসরণের কথা আল্লাহ বলে দিয়েছেন। তো এই আয়াত কেন মানবেন? কোরআন মানলে সব আয়াত মানতে হবে, কোরআন মানলে সব ফয়সালা মানতে হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন তো আল্লাহর দেওয়া সব আইনগুলি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, এগুলি সহজ কথা, আমরা কেন যেন দিন দিন এগুলির জটিলতা বানিয়ে ফেলছি, পেশাপেশি গেছি করতে করতে জটিল করে ফেলছি। আর মুসলমান খুব মনোযোগ দিবেন। তাম সৃষ্টি আল্লাহর আইনে চলে, অবশ্যই আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব। কখনো পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আমাদের আগে যারা ছিলেন তারা সব মাটির নিচে চলে গেলেন। 1,24,000 নবী দুনিয়াতে আসছেন। 1 বছর অন্তর অন্তর যদি নবী এক একজন করে আসে, তার অর্থ হলো পৃথিবীর মানব জাতির বয়স 1,24,000 বছর মিনিমাম। নবী 1,24,000। যদি 1 বছর অন্তর 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 নবী আসে, তাহলে পৃথিবীর মানব জাতির বয়স 1,24,000 বছর। যদি 2 বছর হয় তাহলে ডাবল, যদি 3 বছর পর পর হয় তাহলে রিডাবল, যদি 4 বছর পর পর হয় তাহলে আরো, যদি 6 বছর পর পর হয় তো আরো, যদি 100 বছর পর পর হয় তাহলে বলেন তো পৃথিবীর বয়স কত? নবীদের বয়স কত? আদম জাতির বয়স কত? এই এত লক্ষ কোটি বছরে বহু মানুষ কবরে চলে গেছে, ঈমান নিয়ে যেতে পারে নাই। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলতে দৌলতওয়ালা বানাইয়া, শুধু ঈমানের দৌলতে না, আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। কত বড় শ্রেষ্ঠ নবী? যিনি মেহবুবে আলা। বলে মেহবুব কি? আমি আপনাকে কোরআন থেকে মেহবুব বুঝাই।
একজনের 20 বছর পরে ছেলে হয়েছে। ভাই কত বছর? জবাব দিবেন, আমি বুঝের ওয়াজ করি। একসাথে বলেন, কত বছর? 20 বছর পরে যার একটা সন্তান হলো সে খুশি না বেজার? আচ্ছা কতটা খুশি আপনি আমাকে বলেন তো। এই খুশির কোনো হিসাব বলে দেওয়া যাবে? এই ছেলেটা কাঁদলে বাবা খুব কষ্ট পায়, মা কষ্ট পায়, অসুস্থ হয়ে গেলে বাবা মা পাগল পারা হয়ে যায়, না জানি আমার এই বাচ্চাটা কি হয়ে যায়, খুব চিন্তায় পড়ে যায়। আর যদি এই বাচ্চাটা হারিয়ে যায় তাহলে আর বাবা মার অস্থিরতার কোনো শেষ নেই। মনোযোগ দিয়ে, সে হচ্ছে বাবা মার মেহবুব। এই বাচ্চাটা হচ্ছে বাবা মার মেহবুব। সে কষ্ট পাইলে বাবার কলিজায় চিনচিন করে ব্যথা হবে, সে ব্যথা হইলে মার কলিজায় ব্যথা করে। মার বাবা দুইজনে খুব আদরে পরম যত্ন করে এই সন্তানটাকে লালন পালন করে। কারণ কি? মেহবুব। শুনে যান, এই কোরআনে আল্লাহ একজনকে মেহবুব বানিয়েছে। না না হয় না, আর একটু জোরে বলে, আরো জোরে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই কোরআনে রব্বুল আলামিন একজনকে মেহবুব বানিয়ে দিলেন, তিনি আমার আল্লাহ। বলেন হাবিব, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। নবী গো, তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন হাবিব, আমি রব্বুল আলামিন আপনাকে একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সর্বোচ্চ মাকাম আপনাকে দিব। সাহাবীরা বলেন, হুজুর মাকামে মাহমুদ কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, মাকামে মাহমুদ হলো শাফাত। আমি মেহশরের মাঠে আল্লাহকে যা বলবো আমার আল্লাহ তাতেই রাজি হয়ে যাবে। না না না, আরো জোরে বলেন মেহবুব। একসাথে বলেন কি? আর আমার দেশের ভাইরা তাফসীর করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু। তাফসীর করতে যায় ভাইরা কয় আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস, নবীও আল্লাহর দাস, আমরাও আল্লাহর গোলাম, নবীও আল্লাহর গোলাম। এইখানে গেলেই তো আমরা আর ভালোবাসি না, যুদ্ধটা এখানেই লাগে। এই কথা কর না, জোরে বলেন। কলস মার্কার বদনা মার্কা নিয়ে আমাদের কোনো রাজনীতি নেই, কি কথা ঠিক আছে না? আপনার যেই মার্কা লাগে সেই মার্কা কান্দে করে দৌড়ান, অসুবিধা নেই। কিন্তু নবীর সম্মানে হাত দিবেন, আমি আর তখন মার্কা সার্কা কাউরে চিনি টিনি না। আপনিও ছাতা কত বড় মক্কি মাদানি ওগুলো দেখার টাইম নাই, কারণ আমরা মক্কার ইমামরে মহাব্বত করি মক্কা দিয়া, ইমাম দিয়া মক্কা চিনি না। মদিনার ইমামকে সম্মান করি রসুল দিয়া, ইমাম দিয়া নবী চিনি না, নবী দিয়ে ইমাম চিনি। কথা কর না কেন? আমরা সুন্নিরা আলেম চিনি নবী দিয়া, আমরা সংগঠন দিয়া নবী চিনি, আলেম চিনি না। আমরা বক্তা চিনি সুন্নিরা নবী দিয়া। যদি সাদের সালাতে আমাদের কোন সুন্নি বক্তা গুস্তাখি করে, বেয়াদবি করে, ক্ষমা না চাইলে আমরা প্রয়োজন মতো জুতা দিয়ে পিটাইয়া বাটাম চালান দিয়ে সোজা করে। আমরা সুন্নি বক্তা যারা আছি, জনতা যারা আছে, আমরা বক্তা চিনি রসুল দিয়া, বক্তা দিয়া নবী চিনি না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার পরিষ্কার। অনেকে সংগঠন দিয়ে বক্তা চিনি, হ্যাঁ তার সংগঠনের বক্তা ভুল করলেও ভুল, সঠিক করলেও সঠিক, ওগুলো সাথে আমাদের কাছে নাই। তো খুব মনোযোগ দিয়ে, মেহবুব একসাথে বলেন কি? বুঝে যান মেহবুব কি আর দাস কি। দাস এক অর্থ, বন্ধু আর এক অর্থ। আল্লাহ যা চায়, নবী যা চায়,
আল্লাহ তাই দেয়। বলে হুজুর কোথায় পাইছেন? 900 বছর আগে ইমাম মালিক কাজী আয়াস আল মালিকি 900 বছর আগে মদিনার রওজার পাশে বসে একটা কিতাব লিখছিলেন, কিতাবুশ শিফা। এই শিফার ভিতরে তিনি হাবিব এবং খলিলের তফাৎ লিখেছেন। একটা বিশদ একটা প্যারা আছে কিতাব। অনেকে পড়ে না, ঘোড়ার ডিমতে এই জন্য ছাতা বুঝে না। তো পড়ে না, তো না বুঝলে কি করার আছে? যদি না বুঝেন তাহলে আমার বুড়িগঙ্গা আমার পাশে আসে, আপনি আসবেন, মাথাটা টাক করে সুন্দর করে বুড়িগঙ্গার পানির ভিত্তিতে দোয়াই নিয়ে আসবো, যাতে সুন্দর করে আপনার বুদ্ধি বাড়ে। কি কথা, বুদ্ধি খারাপ দিছি আমি? পাশে স্যালুন আছে, যে ভাই একটু সুন্দর করে চুল টুল চাইছে দে, এটা বুড়িগঙ্গার মাথা তাই দেয়। কি কথা কর না কেন? কাব্য মোটরসাইকেল দিতে হবে, কিনে দেয়। বাবা মোবাইল দিতে হবে, দেয়। বাবা কলম খাতা লাগবে, দেয়। বাবা এটা খাইতে মন চায়, দেয়। আদরের মেয়ে এটা বাবা এটা চাই, দেয়। যা খুশি মেয়ে বাচ্চারা বাবার মাদের কাছে যা চায় খুশি হয়ে বাবা দেয়, বাবা দেয়, মা দেয়। কারণ কি, বাবা হচ্ছে খলিল আর সন্তান হচ্ছে মেহবুব। মেহবুব আর খলিলের তফাৎ বোঝায়। বাবা মা সন্তানদেরকে দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, আর সন্তানরা নিতে থাকে, নিতে থাকে, নিতে থাকে। বাবা হলো খলিল, মা হলো খলিল, সন্তান হলো মেহবুব। আমাদের নবী হলো মেহবুব আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিল। ইব্রাহিমরা আল্লাহকে সন্তান কুরবানি দাও, দিয়ে দিলাম। যে সন্তান নিয়ে একবার বনবাসে রেখে আসো, দিয়ে দিলাম। ইব্রাহিমকে এই দেশ থেকে ওই দেশে যাও, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ যা কয় ইব্রাহিম তাই করে, তাই করে। কারণ ইব্রাহিম আল্লাহরে খুশি করত। আর আমার নবী আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত, তাই দিত, তাই দিত। কারণ নবী মেহবুব, তিনি মেহবুব। আল্লাহ আমার নবীরে খুশি করত, খুশি করত, খুশি করত। প্রমাণ চান? প্রমাণ লাগবে? প্রমাণ একটা দিচ্ছি, কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একসাথে বলুন আল্লাহু আকবার। দেখেন সাহাবা ইকরাম এসে বললেন, হুজুর আগের যুগের উম্মত 1000 বছর বাঁচত, 800 বছর, 600 বছর, 900 বছর ধরে বাঁচত। নবী গো সারাদিন তারা জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারাদিন রোজা রাখত। আমাদের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব। সাহাবীদের কথায় নবীজির মনটা বেজার হয়ে গেল। কথা তো সত্য। আমি মেশরের মাঠে লজ্জিত হয়ে যাব, আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। মেহবুব মন বেজার করছে কে? মেহবুব। জোরে বলেন, মন বেজার কে করছে? একসাথে বলেন, কে বেজার করছে? মেহবুব বেজার করছে। আপনি খালি আব্দুর ব্যাখ্যা দিয়ে দাস চিনবেন, মেহবুব চিনবেন না। মানে চোখে পড়ছেন কালা চশমা, দুনিয়া কালা দেখে। চোখে পড়ছেন লাল চশমা, দুনিয়া লাল দেখেন। চোখে পড়ছেন আব্দুল ওহাব নজদির চশমা, এই জন্য এগুলি দেখেন। সমস্যা তো এখানে। শিখাইতে বললাম না, সারা জীবনও এটি শুধু ধ্যান ধারণা পরিবর্তন হলো, যার কারণে এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি রসুলকে দাস বলতে পারবো না, আমি মেহবুব বলেই যাবো। এই কথা বলেন, যারা বলেন কেটে টুকরা টুকরা করে ফেললেও বলবো না। কারণ হাসরের মাঠে আমার রসুলকে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াইতে হবে। ভাবছেন কি এত সহজ? ইস, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার কাছে ফিরে চলে যাব, আমরা ওনার কাছে ফিরে চলে যাব। যে পাঠিয়েছে আমরা ওনার কাছে ফিরে চলে যাব। মেহবুবের মন বেজার, হাবিবের মন বেজার। সাথে সাথে আমার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
নিশ্চয়ই আমি কোরআন শরীফকে লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। আমার বন্ধু, আমার হাবিব, শুনে জানো আমার আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটা এমন একটা রাত, যে রাত্রের এক রাত্রি ইবাদত যদি করা হয়, 1000 মাসের চাইতেও বেশি পরিমাণ নেক আমি আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। না না, আরো জোরে বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি বিইযনিহি ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ওই রাত্রিবেলা ফেরেশতা নাজিল হয়, সর্বপ্রথম নাজিল হয় কাবা শরীফে, তারপরে সমস্ত মসজিদে মসজিদে ফেরেশতা নাজিল হয়। মরে মরে ফেরেশতা নাজিল হতে থাকে, দোয়া করতে থাকে, সুসংবাদ দিতে থাকে। আর এই রাত্রির পুরা রাত্রটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদায়ক করিয়া দেয়, শুধু গুনাহ মাফ করিয়া দেয়। অজরে আল্লাহ মাফ করতে থাকে, অজরে আমার আল্লাহ নেকি দিতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সেটা ফজর পর্যন্ত চলমান থাকে। এটা কদরের রাত, কদরের রাত। আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, চিন্তা করিও না, আমার উম্মত এক রাত্রি বেলা ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নেকি আমার উম্মতের আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন মারহাবা। না না, আরো জোরে বলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা বুঝতে কি কোনো অসুবিধা? তা আল্লাহর নবী আল্লাহর মেহবুব। যদি বলেন আল্লাহর, একসাথে বলেন আল্লাহর। আর আমরা হচ্ছে আল্লাহ রসুলের মেহবুব। বলে এটা কেমন কথা বললেন? হ্যাঁ, মেহবুব বিধায় স্বপ্নে দেখা করতে আসে, দেখা দিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মেহবুব বিধায় আমাদের গুনাহ হওয়ার পরেও নবীজি আমাদের জন্য বদদুয়া করে না, দোয়া করে। কি কথা ঠিক কিনা? আমাদের জন্য কি করে? দোয়া করে, দোয়া। কিন্তু আমরা উম্মত গরু চুরি করি, ছাগল চুরি করি, জুতা চুরি করি, সুদ খাই, ঘুষ খাই। কি কথা কর না? মসজিদে জুতা চুরি করে, গাঁজা খায়, নেশা করে। তুই গাঁজা না খেয়ে তুই গু খা। ওই কুমিল্লার এক শতান কি নাম দিছে ফির বলে, সেটা বলে ফির হয়েছে। ওর জুতা দিয়ে বাইরে এগুলো ফির আলি শুনাইতো। এগুলো ফির হয়েছে কেন? এটা যদি ফির হয় তো শয়তান কি হবে? শয়তানের তো দুনিয়ার কোনো কাজ নেই। চিন্তা করলো শয়তান, চিন্তা করলো ওরা আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি, খেলাফত আমি ওরে দিয়ে দিচ্ছি। এটা কি কয় জানেন? কয় গাঁজা তো আল্লাহ বানাইছে, তো যেহেতু আল্লাহ বানাইছে ওতে আমরা খাবো, অসুবিধা নেই। তো গাঁজা যেহেতু আল্লাহ বানাইছে তাহলে এটা খা। তো গরুর গোবর আল্লাহ বানাইছে, তুই গরুর গোবর খা। তুই পায়খানা খা, মুরগার পায়খানা খা। কি কথা ঠিক আছে না? তো মুরগার পায়খানা তো আল্লাহ বানাইছে, তো মুরগার পায়খানা খা, এটা খা। শতান কোথা খা? কি যুক্তি দিছি? শতানের যুক্তি খুব সুন্দর। গেরস্ত সোরের ধরছে, তো ফিডা সোরে কয় ফিডাও কি লিখে? তুই চুরি করতে আসিস, তোর কি আদর করবো? আমি যে চুরি করতে এসি তুমি কি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা না লাগা? তা আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুমই তো হয়েছে, আল্লাহ তো ওর লইছে। সোরেরও দলিল আছে, সোরেরও কি আছে? দলিল আছে। সোরে দলিল দেন, গেরস্ত আরো জোরে ফিডে। আবার ফিডাচ্ছ কারণটা কি?
ভিড়াই তুই বুঝিস না, আল্লাহ তোর চুরি করতে পাঠাইছে আর আমারও ভিড়াইতে পাঠাইছে, এর লেগে তোর ভিড়াই। বাঙালি যে কত জাত, ইয়া রাব্বুল আলামিন। আহা, সারা অঞ্চলের ভাটির মানুষগুলি বাংলাদেশে এসে পড়ছে। এই জন্য এদেশের ভাষার কোনো সিস্টেম নেই। একটা ইংরেজি, একটা ফার্সি, একটা উর্দু, একটা পশতু, একটা হিন্দি, একটা অমুক ভাষা, তমুক ভাষা, ফ্রান্সিস ভাষা, চাইনিজ ভাষা, পর্তুগালি ভাষা, এরপরে আপনার কি মায়ানমারি ভাষা, ভুটানি ভাষা, নেপালি ভাষা, সব মিলিয়ে মিলিয়ে জগা খিচুড়ি এক ভাষার নাম বাংলা ভাষা। হ্যাঁ, সিলেট একরকম হইতেও ভাষা না, ভালো শুনি ভাষা করলেও খাইতা না, বা বিগলেও খাইতা সিলেটটি মা। আর চট্টগ্রাম গেলে কিন্তু আই না জানি ইতা কি কয়, না কয় ঘোরার জন্য আগেও বোঝা যায় না, পরেও বোঝা যায় না। কুমিল্লা গেলে এক সিস্টেম, ব্রাহ্মণবাড়ি গেলে এক সিস্টেম, ওই আর্জে গেলে আরেক সিস্টেম, বরিশাল গেলে কি তা মনু, মনু কি করো মনু, তার মনু। আবার উত্তরে চলে গেলে কেউ বাহে, ভালো আসেন, ভালো আসেননি বাহে, বাহে, বুঝছেন নি? আপনি তুমি মিলিয়ে ঝুলে কি সিস্টেম। 16 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন বাংলাদেশে। আপনি শুনলে আশ্চর্য হবেন। একটা ছোট্ট জনপদ, একটা ছোট্ট জনপদ, এই জনপদ আমি এক বছরে, এই 1.5 বছরে আমি 75,000 কিলোমিটার দৌড়েছি সারা বাংলাদেশ। এটা শেষ করে ফেলেছি, একবারে ভাজা পোড়া করে ফেলেছি। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি বাংলাদেশের কোন জেলার কোন থানার কোন দিক দিয়ে কোন রাস্তা। হ্যাঁ, আমি বলতে পারি, চোখ বন্ধ করে বলে দেবে দিক দিয়ে এই জায়গায় এই জায়গায় যেটা বলে দিতে পারি। এত দৌড়ান দৌড়েছি। 1.5 বছরে বুঝতে পারছেন প্রায় 1 লক্ষ কিলোমিটার দৌড়েছি। বাকি জিন্দিগি তো পার করে ফেলছি। সামনে যদি আল্লাহ বাঁচান হয় তো আরো দৌড়াবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আমার নতুন গাড়ি বুড়া বানাইছি দৌড়াইতে দৌড়াইতে। এটা মাঝে মধ্যে কথা কয়, হুজুর আমার একটু বিশ্রাম দেন। ওকে চিন্তা করিস না, রমজানে তোর বিশ্রাম দিয়ে দেবো, যা শুয়ে থাকবি সারা বছর। তো খুব মনোযোগ দিয়ে, নবী আমাদের মেহবুব, আল্লাহু আকবার, নবী আল্লাহর মেহবুব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কার মেহবুব? জোরে বলেন কার? তাহলে রমজানে আমাদের জন্য একটা রাত আছে, রাতের নাম কি? কদরের রাত। জোরে বলেন কিসের রাত? জোরে বলেন কিসের রাত? মাহে রমজানের শেষ 10 দিনে বিজর রাত্রে তালাশ করবে। তবে 27 তারিখের মতামত হাদিস আছে, কিন্তু বেজর রাত্রিবেলা খুঁজবে, খালি ঘুমায়েন না আর বিড়ি টেনে বেড়ায়েন না। হ্যাঁ, এগুলি করবেন না, বেজর রাত্রিগুলো অনুসন্ধান করবেন। মাহে রমজান আসতেছে, মাহে রমজানের 2টা ফজিলতের কথা বলে আল্লাহর নবী বলেন, আমার উম্মত 5টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতরে আলাদা দান করছে, অন্য কোনো উম্মতরে 5টার একটাও দেয়নি। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। তার একটা হলো মুখের ভিতরে দুর্গন্ধ। রোজা থাকার কারণে পেটে যখন ক্ষুধা থাকে, পাকস্থলী যখন শূন্য থাকে, তখন মুখে গন্ধ হয় অটোমেটিক, আল্লাহর সৃষ্টি এটা। আপনি যত বিরাজ করেন, যত সুগন্ধি বহির ভিতরে দেন, গন্ধ আসবেই। কারণ এই গন্ধটা মুখের গন্ধ না, এটা পাকস্থলী থেকে আসে, নিঃশ্বাসের সাথে পাকস্থলী থেকে গন্ধটা আসে। আল্লাহ রাসূল বলেন, এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে অনেক অধিক দামি। এখন আল্লাহ কি গন্ধ শুকি? আল্লাহ কি গন্ধের দরকার? না না, আল্লাহ গন্ধ শুকেন। রোজা থাকার কারণে যে গন্ধটা আসে, এটা উম্মতের জন্য, বান্দার জন্য কষ্ট। এই কষ্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় এত পরিমাণে দিবে যে খুশি হইতে হইতে এত পরিমাণে খুশি হবে, খুশির কোনো সীমানা থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কিসের গন্ধ? রোজা রাখার কারণে মুখের গন্ধ, কষ্টের গন্ধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আরেকটা নিয়ামত দিয়েছে। এই আমার দিকে তাকান, খুব ইম্পর্টেন্ট। কি নিয়ামত? রমজানে রোজা রাখবেন, রোজা রাখার পরে মানুষকে ইফতার করাবেন। কি করাবেন? না, জোরে বলেন। করায়নি দেশে, মসজিদে মসজিদে হয়নি। আবার বেদাতের ফতোয়া আছে নাকি, যে বেদাতের ফতোয়া দেয় ওরে আইনের সুন্দর করে কায়দা মতো ভালো করে খাওয়াবেন। খাওয়া যে ভাই তুইও খা, আর এই ফতোয়া দিস নে। ফতোয়া দিয়ে দুনিয়াটা শেষ করে ফেলেছিস। কত মানুষের রিজিক নষ্ট করছিস, তার হিসাব নাই। কি কথা কন না কেন? বিড়ালরে না খাওয়াইয়া জাহান্নামী, মনে আসেনি হাদিস আপনাদের? বিড়ালরে না খাওয়ায় কোথায় গেছে? একসাথে বলেন কোন জায়গা? জাহান্নামী। বিড়ালরে খাবার না দেওয়ার কারণে জাহান্নামী।
সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী আরো বললেন, সাহাবীরা, এক পতিতা নারী, টাকার বিনিময়ে যে নারীরা দেহ ব্যবসা করে, আপনি বুঝেন সে নারী কত নিকৃষ্ট নারী। টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা নারীটা কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে, ঠিক এমন সময় দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বাখানা বের করে করে রওনা করেছে, কুকুর যায়। আহা, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা শোনো, পতিতা নারীর মনের মধ্যে দয়া লাগলো। একজন পতিতা নারী যিনি টাকার বিনিময়ে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই। আমি যদি কোনো মুরব্বীকে বলি, মুরব্বী বাবা আপনার ছেলেটাকে বিয়ে দেবেন, বলে হ্যাঁ উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে আছে, বলে হ্যাঁ আমার কাছে মেয়ে আছে। বলে কেমন? মেয়েটা অত্যন্ত সুন্দরী, চমৎকার, একবারে মাথার থেকে পা পর্যন্ত, লেখাপড়াও একেবারে কম না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা সুন্দর মেয়ে। বলে সে মেয়েটা সুন্দর, বংশ ভালো, সুন্দর, লেখাপড়া আছে, ধনাঢ্য। বলে মেয়ে করে কি? বলে মেয়ে পতিতা বৃত্তি করে। কোন বাবা এই মেয়েটাকে ঘরে আনবে? তার মানে সমাজ ও রাষ্ট্রের কাছে সে নিকৃষ্ট। কিন্তু এই রাষ্ট্র তাদেরকে নিকৃষ্ট বানায় রাখছে। রাষ্ট্র যদি ইচ্ছা করে এই নারীদেরকে কর্মসংস্থান দিয়ে একটা রাস্তা দেখাই দিতে পারে, রাষ্ট্র করে না। রাষ্ট্র এটা করে না, এটা গুণে ধরা রাষ্ট্র। মানুষ মরে গেলে কিছু মনে করে না, এই হসপিটালে মরে যেতেছে মনে করে না। এদেশে মানুষের কোনো মূল্য নেই না, এদেশের মানুষের কোনো মূল্য নেই। মানুষকে মানুষই মনে করে না, দেশে মানুষকে মানুষই মনে করে, কোনো মূল্য নেই, মানুষের কোনো দাম নেই দেশে। আপনি জানতো আমেরিকাতে একটা মানুষের মর্যাদার মূল্য কত দেখবেন। ইউরোপে চলে যাবেন, একটা মানুষের মূল্য, একটা বাচ্চা জন্ম নিয়ে ইউরোপের অনেক খুশি হয়। ওই বাচ্চাকে আদর করতে করতে বাচ্চাটার সমস্ত খরচা রাষ্ট্র দেয়। এই খরচের সিস্টেমটা আমরা চালু করে নিই তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করে গেছে। ওমরের খেলাফতের ভিতরে কোনো সন্তান জন্ম নিলে হযরত ওমর তার জন্ম থেকে শিশুর ভরণ পোষণ, দুগ্ধ ছাড়ানো পর্যন্ত তার খরচা দিতেন, বেতন ভাতা দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইউরোপেরটা তো নতুন চালু করছে, আর হযরত ওমর 1450 বছর আগে চালু করছে। আমাদের দেশের নারীদেরকে ফুটবল বানানোর জন্য চেষ্টা করা হয়। আচ্ছা, মেয়েটি ফুটবল খেলে কি করে? কি কথা কর না, জোরে বলেন। আমার দেশের পুরুষ কি হিজলে হয়ে গেছে? হ্যাঁ, তা আমার দেশের ছেলেমেয়েরা বেকার আছে, ওদেরকে ফুটবল বানানো, ওরা খেলাধুলা করুক। মহিলা এসে ফুটবল খেলবে, আর আমার দেশের পোলা মানে শীষ মানে নারী মাস্টার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী ডাক্তার হবে, নারী প্রকৌশলী হবে, নারী ব্যবসায়ী হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী মা হবে। নারী কেন ফুটবল হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে যাবে? কারণ কেন? কি কথা কর না কেন? এই গুণে ধরা সমাজ। হ্যাঁ, ফাজলিমের একটা সীমা থাকার দরকার। এদের পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করে, অথচ আমার ইমামদেরকে সারা বছর শেষে রমজানে 1 টাকা ভাতা দেয় না। অথচ যে ইমামরা প্রত্যেক মসজিদে বসে বসে প্রত্যেক শুক্রবারে ইমামরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, পয়সা খরচা করলে এদের পিছনে করা উচিত, কারণ এরা মানুষ করার কারিগর। এখানে নাই বেডিরে ফুটবল খেলে, বেডিরে ফুটবল খেলে কি তো হইব? কষ্ট হইতেছে আপনাদের? না, কষ্ট হওয়ার কথা না, এটা উচিত কথা। সামনে আর একটা উচিত কথা আসতেছি, একটু বসে। রমজান আসতেছে তো একটু উচিত কথা কইতে। শয়তানের সময় বন্দি থাকবো, হাত পা বাইন্ধে থুই দিবে, কিন্তু মানুষ শয়তানের হাত পা বাঁধা যায় না, ঠিক আছে না? শয়তান অরিজিনাল বন্দি রাখবে, কিন্তু মানুষ শয়তানের হাত পা বন্দি রাখতে না। একসাথে বলো তো আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা রোজাদারদেরকে ইফতার করাও, এই মাহে রমজানে তোমরা অধিক পরিমাণে নফল করো।
মাহে রমজানে যে নফল করবে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব হবে, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এই মাসে একটা ফরজ যদি করো অন্য মাসের 70টা ফরজের সমান হবে, অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। শুধু আমার নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। লম্বা বাড়াবো না, কিন্তু বড় আফসোস আমরা এতটা বছর ধরে এই যে ওয়াজ করলাম, রসুল চিনাইতে পারলাম না। কথা ঠিক আছে না ভাই? রসুল চিনাইতে পারি, তারপরে দুরুদের বিরুদ্ধে ফতোয়া দিবে, আমাদের দুরুদ নিয়ে ব্যঙ্গ করে, মনে হয় যেটা আমরা কবিতা পড়ি, খুব হাসি তামাশা করে, হাসি রস্যব করে। কি আশ্চর্য, লজ্জাস করে বিষয়। এটা উম্মত নবীজির দুরুদ নিয়ে ব্যঙ্গ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শব্দ তো আমরা আমদানি করি, এটা মদিনার থেকে আসা শব্দ। আল্লাহুম্মা কি আমরা বানাইছি? সাল্লি আলা আমরা বানাইছি? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের শব্দ আমরা বানিয়েছি? মৌলবী ব্যঙ্গ করতেছে, বিরাট বড় শাইখুল হাদিস মুরাদের মিল্লাত পিল্লাত পাতিলের আতঙ্ক। আমি বাতিলের আতঙ্ক, আমি পাতিলের আতঙ্ক। ও মানুষের দেখাই শেষ করছে সারাদিন। কি এক আশ্চর্য, কি অসুস্থ মস্তিষ্ক। আপনি কল্পনা করতে পারেন এটা কত ধরনের, কত বড় অসুস্থতা। দুরুদ নিয়ে ব্যঙ্গ করবে। তোমার পড়তে মন চাইলে পড়ো, না চাইলে না পড়ো, তোমার কেউ জোর করে পড়াইতেছে না। আমরা দুরুদ যারা পড়বে আমরা তাদেরকে দাওয়াত দিব, যে মিলাদে আসবে আমি তারা দাওয়াত দিব, যে আমার তাবারক খাবে আমি তারা খাওয়াবো, যে খাবে না তারা খাওয়ানোর দরকার। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? যে আমার জন্য দোয়া করবে তারা আমি দাওয়াত দিব, যে দোয়া করবে না আইসি গেট আউট, তুমি চলে যাও। তোমার মতো বন্ধু খাওয়ানোর চেয়ে দেশে কুকুর অনেক আছে, কুত্তা খাওয়াই দিব। কি এবার ঠিক আসতে করলেন কেন? এটা তো হাজার উচিত কথার এক উচিত কথা। উচিত কথা ময় বাজার, গরম মতে বিলাই বাজার, ডাল মতে কুটুম বাজার। কথা বুঝেন নাই মনে হয়? তো যে বন্ধু দোয়া করবে না তো তার খাওয়াই লাভ হবে কি? কি কথা কর না কেন? যারা বলে যে আমার মরার পরে দোয়া করবে আমি তার জন্য দোয়া করবো, আমি তার সাথে বন্ধুত্ব করবো। মাহে রমজান আসতেছে, মাহে রমজান। প্রিয় নবী বলেন আমার উম্মত তোমরা ইফতার করাও, রোজাদারকে তোমরা খাওয়াও, তোমরা রোজাদারকে খাওয়াও, পেট ভরে তাদেরকে মেহমানদারি করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে অনেকের এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে খাওয়াও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে খাওয়াও, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। তারপর আমার রব্বুল আলামিন একটা রোজার সওয়াব লিখে দেবে। যারে তুমি পানি পান করাইবা রমজানে, তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় রোজার সওয়াব হবে, অথবা তারও সওয়াবের কোনো অংশ কম দেওয়া হবে না। তোমাকেও যেমন দেওয়া হবে তাকেও তেমন ভাবে সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন তবে আমার উম্মত শুনো, তোমরা যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমার একজন উম্মত রোজাদারের তৃষ্ণা মিটায় দাও, তাহলে তোমরা শুনে নাও আমি নবী তোমার গ্যারান্টি দিলাম, হাউজে কাউসারে আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইব। না না আরো জোরে বলেন, কিসের পানি? জোরে বলেন। বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন। যদি আপনি তার কাছে যায় বলেন মিস্টার পুতিন আপনি হাউজে কাউসারের পানি এনে দেন, পুতিনের 14 গোষ্ঠীও যদি চেষ্টা করে তার সারা জিন্দিগির চেষ্টা হলেও হাউজে কাউসার সম্ভব না। ট্রাম্পের কাছে যাবেন, শি জিনপিংয়ের কাছে যাবেন, এরপরে প্রধান উপদেষ্টার কাছে যাবেন, বাংলা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যা যদি আপনি বলেন হাউজে কাউসার এনে দেন, সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা হাউজে কাউসার যদি পাইতে চাও তা আমার গরিব উম্মতকে খাবার খাওয়াও, আমার গরিব উম্মতকে তোমরা ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। আমার উম্মত রোজাদারকে যদি তোমরা ইফতার করাও, পেট ভরে খাওয়াও, তাও তৃষ্ণা মিটিয়ে দাও, আমি নবী ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন মনোযোগ দেন, রমজান আসলে আমাদের দেশের লক্ষ লক্ষ হাজিরা ওমরা করতে যায়, কি যায়নি? বর্তমানে এই বছরে মিনিমাম 50,000-এর উপরে হাজি রমজান মাসে শুধু যাবে ওমরা করার জন্য বাংলাদেশ থেকে। আচ্ছা যারা ওমরা করতে যায় তাদের সবাই কি গরিব?
আসতে বলেন কেন, জোরে বলেন। এই থানার নাম কি? মাধবপুর না? আচ্ছা, মাধবপুরে কি 1000 ধনী ব্যক্তি আছে না? কত হাজার? 1000 আছে না? আমি 1000ই ধরলাম। মাধবপুরের থানার ভিতর গ্রাম কয়টা? 1000 গ্রাম হবে? হ্যাঁ, আচ্ছা, সারা বাংলাদেশে হিসাব আছে, মাধবপুরের হিসাব বাদ দেন। সারা বাংলাদেশে গ্রাম আছে কয়টা? 68, 70, 87,000 কি বাড়ছে নাকি? আচ্ছা, 68,000 গ্রাম। গ্রাম তো বাড়ার কথা না। 68,000 গ্রাম, ধরেন 70,000 গ্রাম। সারা বাংলাদেশে ধরেন আপনি 70,000 গ্রাম আছে। সারা বাংলাদেশে ধনী আছে কত লাখ? হিসাব ছাড়া না? হিসাব ছাড়া ধনী আছে। আচ্ছা, সারা বাংলাদেশে 70,000 ধনী আছে, আমি ধরলাম 70,000ই আছে। এক এক ধনী যদি এক একটা গ্রামের বরাদ্দ নিয়ে বলে ওই গ্রামে যতগুলি গরিব মানুষ আছে আমরা তাদেরকে রমজান আসলে খাবার দেব। আপনি চিন্তা করেন, রমজানে কি কোনো গরিব মানুষের কষ্ট করতে হয়? দেয় না। আনে সিরা কাপড় লাস্টে 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। এটা কয়েকদিন পরে পরার পরে বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে ফাইরে চলে গেছে। কথা ঠিক আছে না ভাই? সে দুইভাবে কষ্ট করে, 1 নম্বরে ফসা লুঙ্গি, 2 নম্বরে সিরা লুঙ্গি। পরার পরে ইজ্জত শেষ, ওদিক দিয়ে আনতে গেছে তাও ইজ্জত শেষ। বুঝতে পারছেন? এগুলো জাকাত না, এগুলো হচ্ছে বাহানা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে তাল বেটাল করা, উম্মতকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? উম্মতের খাবার দরকার, লুঙ্গিতে কি করে? মাহে রমজানে কত মা আছে টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না। অনেক মধ্যবিত্ত আছে, ভালো বাজার আসে না, কিন্তু বাজার নাই ঘরে, এরকম আসে না ভাই? আমাদের বাংলাদেশে 70,000 ধনী। 70,000 ধনী যদি 70,000 গ্রামের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমার বাংলাদেশে অন্তত কোন গ্রামের মা, কোন গ্রামের অভাবী বাবা, সে অন্তত রমজানে কষ্ট করতে হয় না, ভালো কিছু খাই হলে ইফতার করতে পারে। আরে আল্লাহ পাওয়ার জন্য তো মক্কা যাওয়ার দরকার হয় না, আল্লাহ পাইতে হলে রমজান মাসে গরিবের ঘরে গেলে আল্লাহ পাওয়া যায়। এই বেলায় নাই, এটা উচিত কথা। কি কথা কর না কেন? এটা কি কথা? উচিত কথা। এই বেলায় আসল কাজে না। আমি সৌদের ব্যাগ চাচারে বললাম, চাচা, পরে চাচা কত বাড়াইছে? 8 বাড়াইছে। খরচা কত? 20 লাখ হয়েছে। আমি বলি চাচা, এলাকায় সদর হসপিটাল লেখা আছে, আপনার সদর হসপিটালে কখনো কোনোদিন গেছেন? না, ধনী মানুষ ভালো ভালো হসপিটাল গেছে। সদর হসপিটাল তো চিনেন, বাংলা হসপিটাল, গরিবের হসপিটাল আর কি। তো যাই হোক, সদর হসপিটালে গেছেন কোনোদিন? না। বল বাবা, কত গরিব আছে টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা আছে টাকার অভাবে অপারেশন হইতে পারে না, কত বাবা আছে টাকার অভাবে কষ্ট হয়। বাবা, আপনি 8টা বার মক্কা মদিনা আইছেন আল্লাহ পাওয়ার জন্য। বাবা রে, এই 8টা বার না এসে 1 বার 2 বার আসতেন না, 3 বারই আসতেন, বাকি 5 বারের টাকা দিয়া আপনি যদি এলাকার গরিব মানুষে অভাবীকে দুস্থকে খাবার দিতেন, চিকিৎসা করাইতেন, বাবা আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আসা লাগতো না, নবী পাওয়ার জন্য মদিনায় আসা লাগতো না, আপনি গরিবের ঘরেই নবী পেয়ে যাইতেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমার নবী খাইয়া উম্মতরে খাওয়াই নাই? নবী না খাইয়া উম্মতরে খাওয়াইছে। কি কথা বল লেখা? তো সেই নবীর দরজায় দাঁড়াইলেন, কিন্তু আপনার প্রতিবেশী না খাওয়া। আল্লাহর নবী তখনই বদদুয়া করে বলে, বেটা আগে আমার গরিব উম্মতরে খাবার খাওয়াইয়া তাদেরকে ভুক্ত করাইয়া সন্তুষ্ট করে তুমি আমার কাছে আসো। আমি নবী নিজে না খাইয়া আমার উম্মত খাওয়াইছি, আর তোমার আত্মীয় স্বজন তোমার ক্ষুধার্ত থাকে, আর তুমি আমার কাছে বারবার উমরা করার জন্য আমার কাছে ছুটে আসো আর আমার সালাম দাও না। নবী এগুলি পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ভাই রে, তাল বেতাল, খালি খালি তাল বেতাল, আসল কাজে নেই। আর আমাদের দেশে একদল আছে খালি ফতোয়া মারে, মিলাদুন নবীর তাবারক খাইলে কয় হেরা তাবারকের লোভে সিন্নির লোভে গেছে, আমরা কয় সিন্নি। কে তুমি খাওয়াইতে পারো না, তোমার ব্যর্থতার কথা। আমরা খাওয়াইলে তোমার শরীর জ্বলে কে? কি প্রশ্ন আছে না ভাই? আমরা খাওয়াইলে তোমার শরীরে জ্বলাজ্বলি করবে কেন? কি জন্য করবে? আমরা খাওয়াইলে তো আল্লাহর বান্দারে খাওয়াই। কথা ঠিক আছে না ভাই?
প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করায় বেহেশত যাইতে পারে, তাহলে আমরা মানুষকে খাওয়াইয়াও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? এ হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক বলে না। আমি কিছু উচিত কথা বললাম। আরে এই ওয়াজ দুনিয়ার সবাই শুনছে, মোবাইলে শুনতে শুনতে শেষ করছে। এই ওয়াজ আমি করবার সেই না, কষ্ট হয়। ওয়াজ বেলালের ওয়াজ শুনবো, ওলামান আপনারা দিয়ে ঠিক কর জ্বালাতেছে না। এটার ওয়াজ শুনছেন অনলাইনে, শোনেন। আমি আপনাদেরকে একটা কথা বলি। এই ওয়াজটা আমার দরবারে মুখ করছিলাম। আমার দরবার, আমাদের দরবারে তো সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ যায়, লক্ষ লক্ষ পাগল আশেক যায়। তো ওই মজলিসে করার পরে ওই স্টেজে মজলিসে একজন মারা গেছিল ওয়াজ শুনতে শুনতে। এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ। আমি জানি যে যতই বিরোধিতা করুক, ভুল ধরুক, কোনো ভুল টুল নাই, এটা আজানে। তো খুব মনোযোগ দেন। এই ওয়াজ আমার জীবনের এক মকবুল ওয়াজ। এশকে রসুলে ওই মজলিসে একজন মারা গেছিল। তার রাত্রে এশার নামাজের পর তার জানাজা পড়ছিলাম। এটা আমার জীবনে এক মকবুল ওয়াজ। পৃথিবীর যত মানুষ এই ওয়াজ শুনছে, কঠিন দিলের মানুষও তার কান্না করছে। এই ওয়াজটা শোনার পরে কোনো দল নাই, সব মহল্লার মানুষই এটা পছন্দ করে। কেন পছন্দ করে? যার অন্তরে এশকে রসুল আছে সেই পছন্দ করে। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, এশকে রসুল দেওয়ার মালিক কি? আমরা। কে দেয়? আল্লাহ দেয় না ভাই? আমরা কেউ দেই না, আল্লাহ দেয়। ওটা আল্লাহ দেয়, আমরা কেউ দিতে পারি না। এশকে রসুলের ওয়াজ এটা সব মজলিসে নামাজি হয় না। তারপরে আবদার করছেন, আমি আপনাদেরকে একটু শোনাবো। সাথে আবার আরেকটু আবদার আছে, যে সব মিলিতে গেলে আমার জান শেষ। যাই হোক, তারপরে একটু আবদার করি, যেহেতু আবদার আছে। ছোট্ট করে একটু মুক্তাসার ঘটনাটা আপনাদেরকে শোনাই। ঘটনাটা আমি পড়ছিলাম ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহের শিফাউস সাকাবে। তিনি এই ঘটনাটা মুক্তাসার উল্লেখ করেছিলেন। কেন? এর পিছনে কারণ হলো, পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিল, তার নাম ইবনু তাইমিয়া। ইবনু তাইমিয়া অনেক হাদিসের হাফেজ ছিল, 10 লক্ষ হাদিস জানত। কিন্তু এই ভদ্রলোক অনেক কিতাব লিখতে 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 একটা কিতাব লিখে ফতোয়া দিল, রসুলের কারিমের রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। কি বুঝলেন? আসেনি কিছু? না না, আসেনি কিছু। শেষ না? একসাথে বলে শেষ না? শেষ। ফতোয়াটা রসুলের বিরুদ্ধে। ঠিক তখন ইমাম তাকিউদ্দিন সুবকির এশক জ্বলে উঠল। তখন তিনি মিশরে বসে ফতোয়া লিখলেন, সিরিয়াতে বসে ফতোয়া লিখলেন ইবনু তাইমিয়া, আর মিশরে বসে ফতোয়া লিখলেন ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ। তিনি শিফাউস সাকাম লিখে অনেক দলিল লিখলেন। দলিল লেখার পরে তিনি এই ঘটনাটা লিখলেন যে স্বপ্নে আল্লাহর নবী বেলালকে ডাকতে গেছিলেন। তিনি যুক্তি দিচ্ছেন। ঘটনাটা আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীতে লিখছেন, আল্লামা ইমাম জাইলাই নাসমুর রায়ার ভিতরে লিখছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি মাদারিজুন নবুওয়াতে লিখছেন, ইমাম সামহুদি লফাউল লফার ভিতরে লিখছেন। অনেক কিতাবে আসছে। তো সব কিতাব থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি একটা সারমর্ম আলোচনা করছিলাম। এটা ছিল আমার এক সারমর্ম আলোচনা। তো খুব মনোযোগ দিয়ে, প্রিয় নবীর ইন্তেকালটা সাহাবীদের জন্য কঠিন ছিল। যেমন সন্তান মারা গেল, মা কাঁদে না? কাঁদে। কেন কাঁদে বলেন তো? মা মায়ার কারণে, ভালোবাসার কারণে মা কাঁদে। সন্তান যদি মারা যায়, মা কাঁদতে থাকে। সন্তানের খাটে বসে মা কাঁদে, সন্তানের কাপড় ধরে মা কাঁদে, সন্তানের বিছানায় বসে মা কাঁদে, সন্তানের বইপত্র ধরে মা কাঁদে। সন্তানের কবর বহুদূর, মা সন্তানের কবরের অদূরে দাঁড়াইয়া কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদে। পৃথিবীর সমস্ত মানুষ যখন ভুলে যায়, তখন মা বলতে পারে না, মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রওজা শরীফে দাফন করা হলো। হযরত বেলাল আজান ছেড়ে দিলেন, আর আজান দেন না। সাহাবীরা অনুরোধ করলেন, বেলাল বললেন, না, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। সাহাবীরা
অনুরোধ করো না, কারণ আমি এটা সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না, আমি আর এটা দিতেও পারবো না, সম্ভব না। সাহাবীদের অনুরোধ হযরত বেলাল রাখলেন না, কারণ এত কষ্ট ছিল এটার জন্য, বিরহ বেদনা বড় কঠিন। যার হৃদয় থেকে ভালোবাসার মানুষ চলে যায় সে জানে বিরহ বেদনা কত ভয়াবহ। কোনো বাবার একটা সন্তান যদি হয়, ওই একটা সন্তান বাপ মারা গেলে বাবা সারা জীবন কেঁদে কেঁদে হয়রান হয়। বিরহ বেদনা এত কঠিন, তার বাস্তব প্রমাণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে যখন ইউসুফ হারিয়ে গেল, তখন ইয়াকুব কান্না শুরু করলো, কেঁদে 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 কেঁদে। ইউসুফের বিরহ বেদনা সহ্য করতে না পারে ইয়াকুব কেঁদে কেঁদে চোখের পানিগুলি পড়ে পড়ে চোখ সাদা হয়ে গেল। হযরত নূহ নবী 850 বছর পরে কাঁদলেন, আদম সফিউল্লাহ 350 বছর পরে কাঁদলেন। এটার নাম বিরহ বেদনা। বিরহ বেদনার জন্য যুগে যুগে কান্নার অনেক ঘটনা এসেছে। হযরত বেলাল কান্না করেন, রাসূল কারীমের রওজা শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারেন না, তিনি খুব কান্নাকাটি করেন, পাগল পারা হয়ে গেলেন। ওনার সহ্য হতো না, কারণ এটা বিরহ বেদনা, ব্যথা, বিরহ বেদনা, বিরহ বেদনা। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। হযরত বেলাল বিদায় নিয়ে তিনি রওনা করলেন সুদূর সিরিয়ার দামেস্কে চলে গেলেন। গভীর রাত, বহুদিন পার হয়ে গেল। একদিন স্বপ্ন দেখতেছে রহমতের নবী সিরিয়ার দামেস্কে বেলালের কুড়ে ঘরে তাশরীফ এনেছে। নবীজি ডাক দিলেন, বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো রে বেলাল, আসো আমি নবীর জিয়ারতে, আসো বেলাল। বেলাল রে, এ কেমন জুলুম শুরু করছো তুমি রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি সুদূর সিরিয়ার দামেস্কে থেকে রওনা হলেন, কারণ নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তব আমাকেই দেখেছে। কারণ আমি নবী নিজে স্বপ্নে আসি, আমি নবীর ছবি আসে না, আমি বাস্তবে আসি। আল্লাহ নবী বাস্তবে আসে, কিয়ামত পর্যন্ত নবীর স্বপ্ন থাকবে। উসমান গনি জিন্নুরাইন সকালবেলা বসে বসে কোরআন শরীফ পড়তেছিলেন। বিদ্রোহীরা 4 পার ঘিরে ধরে রাখছে। কোরআন শরীফ পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন। ডাক দিলেন, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না, চলে আসবা? উসমান গনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর থাকতে চাই না নবী গো, দুনিয়ার জঞ্জাল আমার জন্য কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উসমান গনি তুমি তো রোজা আছো, তাহলে তুমি চলে আসো। আজকে সন্ধ্যার সময় আমি আর তুমি দুইজন জান্নাতের ভিতরে আজ আমরা ইফতার করব। উসমান তুমি আজকে শহীদ হয়ে যাবে, চলে আসো তুমি, দুইজন জান্নাতের ভিতরে ইফতার করব। বন্ধু উসমান গনির ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলল, বিবিরে আমার গোসল করাও, আমি আজকে বিদায় নিয়ে চলে যাব, আজ আমি শহীদ হয়ে যাব। আমার রাসূল আমার স্বপ্নে এসে বলে দিয়ে গেছে, জান্নাতের ভিতরে আমি নবী, আমার নবী আর আমি নিজে দুইজনে একসাথে ইফতার আজকে জান্নাতে হবে।
অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল শুধু সিরিয়ার থেকে রওনা দিক দামেস্কে থেকে এসে রওজা শরীফে এসে বসে বসে কান্না করে, কাঠের জালি দিয়ে সুন্দর করে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে কান্না করে ধুলাবালিগুলি চোখে মুখে লাগাইতেছিল। গিরিল মুবারকের সাথে কাঠের জালির সাথে মাথাটাকে বেলাল কান্দে। নতুন মুয়াজ্জিন আযান দিতে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। হযরত আশিক রাসূল বেলালের কান্না দেখে নতুন মুয়াজ্জিন ডাক দিছে, সাহাবীরা রে তোমরা এসে দেখো নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। রওজা পাশে বসে বেলাল কান্দে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। নবী গো গোলাম আপনার কদমে হাজির। গোলাম আসতে বলেছিলেন, গোলামকে গোলাম আপনার কদম মোবারকে হাজির। হযরত বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা এসে দেখে বেলাল কান্না করে, বেলালের কান্নার সাথে সাহাবীরাও কান্না করে। নবীজির স্মৃতিগুলি মনে করে করে সাহাবীরা কাঁদতেছিল। সব সাহাবী এসে বলল, বেলাল রে আযান দাও, কতদিন তোমার লাহানে আমরা আযান শুনি। কোরআনের রসম আছে আগের মতোই, কোরআনের রসম আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। সাহাবী রাসূলরা ডাকতে বলে, বেলাল আযান দাও। বেলাল ডাক দেখে, সাহাবীরা আমি হুজুরের ইন্তেকালের পরে আর আযান দেই নাই, আমার দিয়ে আযান দেওয়া সম্ভব না। সাহাবীরা রে আগে আযান দিলে নবীজি নামাজে আসত, বলো আমি এখন কার জন্য আযান দিব, কে আমার আযানের পরে নামাজ পড়াবে। নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন আসেনি, আমাদের কথায় বেলাল হয়তো আযান দেবে না। ইমাম হাসান হুসাইন আসার পরে দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন দুই ভাই। ইমাম হাসান হুসাইন রওজার পাশে এসে দাঁড়াইলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় জড়িয়ে ধরে কাঁদে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকা কাঁদে। ইমাম হাসান ডাকতে বলে, নানার মুয়াজ্জিন, যেই লাহাল দিয়ে কণ্ঠ দিয়ে নানার আযান শোনাইতা, তুমি ওই মিনারায় যাও, সে আযান আজ আমাদেরকে শোনাইয়া যাও। আমার রসুলের আহলে বাইত রসুল আওলাদে রসুলের কথা শোনার পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া সেই মহিলার ঘরের ছাদ এখনো মদিনার মধ্যে মসজিদে নববীর সীমানার ভিতরে পড়ে গেছে। এখনো নবীর মুয়াজ্জিন মসজিদে নবীর মুয়াজ্জিন এখনো দাঁড়ায়, যেখান থেকে আযান দেয় বেলাল রাদিয়াল্লাহু আনহু সেইখানে দাঁড়ায় আযান দিতেন। মসজিদে নবীর মুয়াজ্জিনরা সেখানে দাঁড়ায় এখনো আযান দেয়।
হযরত বেলাল ওইখানে উঠে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় কান্নার রব। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। বেলাল আযান দেয় রে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউ সাকারের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই মদিনার প্রত্যেকটা জবান থেকে বের হয়ে আসতেছিল, নবী কি ফিরে আসেনি, রাসূল কি ফিরে আসেনি, নবী কি ফিরে আসেনি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা সমস্ত মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। নবীজির স্মৃতিগুলি মনে করে সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। হযরত বেলাল যখন টান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠছে। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সাথে সাথে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনায় কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপবে না। তিনি একজন আশিক রাসূল বেলাল, যার আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপেছিল। আর কারো আজানে পৃথিবীর মাটি কাঁপবে না, তিনি আশিক রাসূল বেলাল। ইশকে রাসূলের তাড়নায় পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল। এই জন্য বেলাল আর কোনোদিন আজান দেন নাই, নবীর ইন্তেকালের পরে আর আজান দিতে পারেন নাই। বেলাল আর কখনো আজান দেন নাই, নবীজির ইন্তেকালের পরে বেলাল কখনো আর আজান দেন নাই। রওজা শরীফে বসে কাঁদে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে কাঁদছি। নবী গো, আজান দিছি, বিদায় নিলাম, আর কখনো আমি ফিরতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালামের জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখ সাদা করে ফেলছি। বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। হযরত ইউসুফের জন্য জুলাইখা সারা জীবন কেঁদে হয়রান হয়েছে। বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আমার নবীর বিরহ বেদনায় হযরত বেলালের জীবন পার হলো। কোনদিন আর তিনি ফিরে আসেন নাই, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। আর কোনদিন তিনি মদিনায় মুনাওয়ারা আর ফিরে আসার সুযোগ হয় নাই। নবীর আশিকরা, রতলপুরবাসী, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা, যদি তোমাদের চোখ বেয়ে ইশকে রাসূলের এক ফোঁটা পানি বের হয়ে আসে, 7টা জাহান্নামের আগুন তামাম সৃষ্টির পানি দিয়ে তোমরা নিভাইতে পারবা না।
কিন্তু আশিকের এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন টিভিয়া যাবে। হযরত বেলাল চলে গেলেন, আর কোনদিন আসেন নাই। সাহাবীরা সারা মদিনা কান্দের রোল, পৃথিবীর মাটি কেঁপেছিল। আর একটা আজান বেলাল হাসরের মাঠে দিবে, আর একটা আজান আল্লাহ বেহেশতের ভিতরে তারে দেওয়াবে। আজানের ফয়জুদ এতই চমৎকার, এতই মধুর, এতই ফয়জুদপূর্ণ ছিল, এই আজান যে না শুনবে সে বুঝবে না আজানের মর্ম কত দামি। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাই।